তৃণমূলের বিজয় উল্লাসের বলি ছোট্ট তামান্নার বাড়িতে আজ নদিয়ার কালীগঞ্জে যাচ্ছে এনসিডব্লিউ অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের দল। তামান্নার মায়ের সঙ্গে কথা বলবেন অর্চনা মজুমদার। ছোট্ট তামান্নার বিচারের দাবিতে বারবার সরব হয়েছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। 15 দিন পার হয়ে গিয়েছে, এখনো অধরা তামান্নার খুনিরা। পুলিশ কোনো কাজ করছে না, এখনো বাকি 14 জনকে গ্রেফতার করেনি পুলিশ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন তামান্নার মা। তিনি বারবার যেদিন এই ঘটনা ঘটেছে অর্থাৎ উপনির্বাচনের ফলাফল ঘোষণা, জয় পেয়েছে তৃণমূলের প্রার্থী, এখন যিনি বিধায়ক, এবং সেই সময় যেভাবে সকেট বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ছোট্ট তামান্না, তারপর থেকে তার মা বিচারের আশা করছেন এবং এখনো পর্যন্ত 14 জন ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, সেই অভিযোগ করছেন তামান্নার মা। আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন তার বাড়ির সামনে থেকে, কি বলছেন তামান্নার মা, তার পরিবারের লোকজন, এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো পলাশের সঙ্গে কথা বলে। পলাশ, আজকে 15 দিন হয়ে গেছে এই মৌলান্দি গ্রামে একটা ছোট্ট শিশু তামান্না, তাকে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমাতে তার মৃত্যু হয়। আজকে 15 দিন হয়ে গেছে, মাত্র 10 জন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পেরেছে কালীগঞ্জ থানার পুলিশ। কিন্তু তামান্নার মা সাবিনা ইয়াসমিন তিনি কিন্তু 24 জনের নামে থানায় অভিযোগটা করেছিলেন। এখনো 15 জনা, 14 জনা অধরা। আজকে 15 তারিখ 14 জনা অধরা। এলাকায় সিসিটিভি লাগানো হচ্ছে, তিনবার বোম পাওয়া গেছে, সেই বোমগুলোকে ডিসপোজ করা হচ্ছে। তামান্নার মায়ের অভিযোগ যেটা, রাজ্য পুলিশ ব্যর্থ, যার জন্য তিনি সিবিআই এর দ্বারস্থ হওয়ার জন্য উচ্চ আদালতে পর্যন্ত গেছেন। তার একাধিক তার 164 বিভিন্ন তার যে জবানবন্দি, সেগুলো পুলিশ প্রশাসন উচ্চ আদালতের তরফ থেকে এগুলো নেওয়া হলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। গোটা এলাকা কিন্তু থমথমে। এলাকায় গুটি কয়েক পুলিশ পোস্টিং রয়েছে, তামান্নার বাড়ির সামনেও রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। কিন্তু তামান্নার মায়ের যেটা প্রশ্ন, যে কোথায় সেই অভিযুক্তরা, কোথায়, এখনো কেন পুলিশ পারছে না? কারণ রাজ্য পুলিশের যিনি মাথায় আছেন সেটাও তিনি উল্লেখ করেছেন, যিনি সরাসরি পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। কিন্তু একটা কথা তিনি পরিষ্কার বুঝতে পারছে না, কেন তার মেয়ের খুনিদের ধরা হচ্ছে না। যদি না হয় এমনকি অনশনে যাওয়ার পোস্টিং রয়েছে বলে তুমি বলছিলে, সেই ছবিগুলো দেখতে দেখতেই আমরা একবার তামান্নার মা, নিহত তামান্নার মা, তিনি আজকের দিন দাঁড়িয়েও কি বলছেন, কি অভিযোগ তার, আমরা একবার শোনাবো দর্শকদের। বিচার যে কবে হবে, আমার যে মনে হয়, আমার এমনই মনে হচ্ছে আমি মা, হয়তো আমি কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শেষ হয়ে যাবে, আমি কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাব। আমার মেয়ের কোনো খুনের বিচার হবে না। আমার যে ছোট্ট ফুটফুটি মেয়েটা গুটি গুটি পায়ে পায়ে এসে মা 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 করে ডাকতো, সেই মেয়েকে আমি হারিয়েছি। তো আমি শোকে কাতরে বসে আমি অপেক্ষা করছি কবে আর 5টা বাচ্চার ক্ষতি না হয়, এই দুষ্কৃতী গুন্ডাদেরকে সমাজ থেকে সরানোর। কিন্তু দিদি মমতা দি চুপচাপ বসে আছেন, কি কোনো স্টেপ নিচ্ছেন না, পুলিশদেরকে অনুমতি দিচ্ছেন না যে বাকি আসামিরা কোথায়, ওনাদেরকে নিয়ে এসে তাড়াতাড়ি দ্রুত বিচার শুরু করার উপযুক্ত আদেশ উনি করছেন না। ও তাই পুলিশে কোনো কাজ করছে না। এখন পর্যন্ত 15 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ঘুরে ঘুরে বেড়াচ্ছে 14 জন আসামি, ঘুরে ঘুরে খোলা হয়, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। 15 দিন ধরে যে মা সন্তান হারা, তিনি বিচারের দাবি জানিয়ে আসছেন, কিন্তু না এলাকার বিধায়ক, সদ্য নির্বাচিত বিধায়ক তার কাছে গিয়েছেন, না এখনো পর্যন্ত পুলিশ যা ব্যবস্থা নেওয়া উচিত সেটা নিচ্ছেন, এমনই দাবি করছেন, এমনই অভিযোগ করছেন ছোট্ট তামান্নার মা। এবং এই জায়গায় দাঁড়িয়ে আজ জাতীয় মহিলা কমিশনের দল তারা যাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই কালীগঞ্জে পৌঁছবেন, কথা বলবেন নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে। সেখানে অর্চনা মজুমদার, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের যিনি সদস্য, তিনিও পৌঁছবেন। এবং এই দল যাত্রা শুরু করার আগে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারীকে যে কথা বলেছে এই দলের তরফ থেকে, অর্চনা মজুমদার, শুনুন। দেখুন, ঘটনাটা শোনা মাত্রই আমরা সাথে সাথে একটা সুমোটো কেস করেছি। সেই সময় ইলেকশন কমিশনের আন্ডারে ছিল ঘটনাগুলো, আইন এবং সব কিছু। আমরা সিইও ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ডিরেক্ট সাথে সাথে আমি ফোন করি, কথা বলি এবং জানতে চাই উনি এসপির সঙ্গে আবার ফোনে কথা বলি, এবং থিংস শুড বি আন্ডার কন্ট্রোল, ল অ্যান্ড অর্ডার শুড বি মেনটেন্ড, এবং অ্যাকচুয়াল ফ্যাক্ট টু বি সেন্ট। সাথে সাথে ওদের সঙ্গে আমাদের টেলিফোনিক যে ইনস্ট্রাকশন সেটা আমরা দেওয়ার পরেই আমি দেখেছি যে ওরা কয়েকজনকে অ্যারেস্ট করেছে, বাট নট অল।
এইটা একটা ব্যাপার আমাদের দেখতে হবে। দ্য মাদার হ্যাড অনলি, যতজন ছেলে মেয়ে ছিল মায়ের সব, এখন তার কাছে কোলে কোনো সন্তান নেই, এবং সেই সন্তান আজকে নেই, তার জন্য দায়ী কে? এই উত্তর চাওয়াচ্ছে যারা দায়ী তাদের পুলিশ এবং আইন প্রশাসন তাদের এই দুষ্কর্মের জন্য প্রপারলি সঠিক সময়ে টাইম বাউন্ড তাদের আটক করেছে কিনা, অ্যারেস্ট করেছে কিনা, কি ইনভেস্টিগেশন প্রগ্রেস, এসপির সাথে মিটিং আছে, এবং মায়ের মুখে শুনতে চাই যে মায়ের প্রতিনিয়ত বাংলার কোণে কোণে যে ঘটনাগুলো ঘটছে, যেটা নিয়ে কমিশন ভীষণভাবে চিন্তিত। কমিশন এই মানে এরিয়া অফ আমাদের কনসার্ন, আমরা সেইটা নিয়ে আজকে মায়ের সাথে পরিবারের সাথে কথা বলবো, এবং যাতে করে এর সঠিক বিচার সঠিক সময়ে দুষ্কৃতীরা সাজা পায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।